আজকে আমাদের টপিক হচ্ছে এসকেপ ভেলোসিটি মিন্স এসকেপ ভেলোসিটি মানে কি ভেলোসিটিতে কোনো একটা অবজেক্টকে আর্থ সারফেস থেকে ফায়ার করলে সেটা আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাবে। তাহলে এই যদি আর্থ হয়, এই তার রেডিয়াস, এবার মোটামুটি মনে করে নিলাম এতটুকু অবধি তার গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে নর্মালি কোনো অবজেক্টকে উপরের দিকে যে কোনো ভেলোসিটি দিয়ে ফায়ার করলেই হবে না, সেটা কিছুটা উঠে চলে আসবে, আবার আর্থ সারফেসে চলে আসবে। তার ভেলোসিটিটা এরকম হতে হবে যেন সে এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যেতে পারে। তাহলে এখানে একটা অবজেক্ট রাখলাম, তার মাস হচ্ছে m, আর্থের মাস হচ্ছে ক্যাপিটাল M, আর্থের রেডিয়াস হচ্ছে r। এবার এখানে যেহেতু অবজেক্টটা আছে, এখান থেকে অবজেক্টটাকে ফায়ার করেছি, মানে তার মধ্যে কাইনেটিক এনার্জি আছে, মানে তার কাইনেটিক এনার্জি হলো হাফ mv²। এবার এই কাইনেটিক এনার্জিটার সাহায্যে, এই কাইনেটিক এনার্জির সাহায্যে সে ওয়ার্ক করে আস্তে আস্তে গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যাবে। এবার এখান থেকে ওয়ার্ক করতে গেলে, এখানে যেতে গেলে যেই ওয়ার্ক ডানটা হয়, সেই ওয়ার্ক ডানটা আমরা জানি gm m/r। m ক্যান্সেল হয়ে গেল, v² হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 2gm/r, v হয়ে গেল √2gm/r। এটা একটা বেসিক ফর্মুলা। এবার এই ফর্মুলায় আমরা কিছু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? আমরা একটা জিনিস জানি, অলরেডি একটা জিনিস জানি, g = gm/r²। তাহলে এখান থেকে gm যদি ক্যালকুলেট করে নেই, gm হবে gr²। তাহলে এই gm কে এখানে এনে পুট করে দিলাম। তাহলে v হবে √2gr²/r। আর একটা আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে v হলো √2gr। এবার এটাই হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটি, সেজন্য এটাকে ve দিয়ে ডিনোট করছি। এবার এখানে ডাটা যদি পুট করো, এটা চলে আসবে নিয়ার অ্যাবাউট 11.2 কিলোমিটার/সেকেন্ড। এই ভেলোসিটিতে কোনো একটা অবজেক্টকে যদি আর্থ সারফেস থেকে ফায়ার করা হয়, তাহলেই আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যেতে পারে। আচ্ছা, এই গেল, এটা বেসিক ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের নিউমেরিক্যালসে ইউজ করতে হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস করছি, যেটা হচ্ছে এই যে আমাদের বেসিক ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় এই মাস, মানে আর্থের যে মাস আছে সেই মাসটাকে চেঞ্জ করব। আমরা জানি ডেনসিটি = মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। তাহলে এটাকে লেখা যায় ρm/v। তাহলে m হচ্ছে ρ × v। আর্থ হচ্ছে আমাদের স্ফিয়ার, আর্থের ভলিউম 4/3 পাই r³ স্ফিয়ারের ভলিউম। তাহলে এবার মাসের জায়গায় এই ভ্যালুটা এনে পুট করে দিচ্ছি আবার। তাহলে কি দাঁড়াচ্ছে? 2g ρ × 4 × পাই × r³ নিচে হচ্ছে 3 × r। আর দিয়ে এখানে কেটে গেল, স্কয়ার থাকবে। তাহলে রুটের ভেতরে কি আসছে?
8/3 জি রো পাই, আর আর স্কোয়ারকে রুটের বাইরে নিয়ে এলাম। এই হলো এসকেপ ভেলোসিটি। যখন আমরা আর্থের এটা ইউজ করব যখন আর্থের ডেনসিটি দিয়ে এসকেপ ভেলোসিটি বার করতে বলবে। এই গেল আরেকটা ফর্মুলা। তাহলে বেসিক্যালি তিনটা ফর্মুলা পেয়ে গেলাম, তবে মেইনলি যেটা ইউজ হবে সেটা হচ্ছে √2GR, সব থেকে বেশি নিউমেরিক্যালসে ইউজ হবে। এবার আরেকটা জিনিস যেটা ওই ফর্মুলারই পার্ট, সেটা হচ্ছে আমরা এসকেপ ভেলোসিটি জানি এটা বা এটা। এবার সে কোনো একটা অবজেক্টকে ফায়ার করা হলো, মানে এখান থেকে কোনো একটা অবজেক্টকে আমরা ফায়ার করেছি, সেই ভেলোসিটিটা এসকেপ ভেলোসিটির থেকে বেশি। তাহলে এবার এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করার পর এই অবজেক্টটার ভেলোসিটিটা কি থাকবে। আবার বলছি যে আমরা এসকেপ ভেলোসিটি বার করে নিয়েছি এবং এটার ভ্যালু জানি আমরা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখানে ডাটা বসালেই চলে আসবে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমি এখান থেকে কোনো একটা অবজেক্টকে ফায়ার করলাম যার এসকেপ ভেলোসিটি এর থেকে অনেক বেশি। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রস করার পর তার ভেলোসিটি কি থাকবে সেটার একটা ডেরিভেশন। এটা আমাদের কনজারভেশন অফ এনার্জি, সেই পথে চলতে হবে। আচ্ছা, অবজেক্ট ফার্স্ট এখানে ছিল, তাহলে আমরা এই পয়েন্টে মানে সারফেসে আমরা তার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি পাবো। মানে যখন আমি আর্থ সারফেস থেকে অবজেক্টটাকে কোনো ভেলোসিটি, যে ভেলোসিটিটা এসকেপ ভেলোসিটির থেকে বেশি, সেই ভেলোসিটি দিয়ে ফায়ার করেছি, তাহলে এই পয়েন্টে তার কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি দুটোই থাকবে। এবার অবজেক্টটা এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে এখানে চলে এসেছে। এবার আর্থের জন্য এটা ইনফাইনাইট ডিসটেন্স, তো ইনফাইনাইট ডিসটেন্সে আমরা এখানে জানি পটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যায় ইনফাইনাইট ডিসটেন্সে। তাহলে এখানে শুধু কাইনেটিক এনার্জি থাকবে, তার পটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাবে। তাহলে কি হবে? কাইনেটিক এনার্জি হাফ mv², পটেনশিয়াল এনার্জি মাইনাস আর্থ সারফেসে হয় gm/r, আর এখানে কাইনেটিক এনার্জি তো থাকবে, তার মাস সেম হাফ m। এখানে যে ভেলোসিটিটা হবে সেটাকে আমি ডিনোট করলাম vx দিয়ে, vx², আর পটেনশিয়াল এনার্জি তো জিরো হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এবার m বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, হাফ v² মাইনাস gm/r equals to half vx²। এবার এখনো কিন্তু এসকেপ ভেলোসিটি আমাদের এই ইকুয়েশনে এখনো আনতে পারিনি, কিন্তু আমাদের এসকেপ ভেলোসিটিকে আনতে হবে যেন আমরা রিলেশনটা বোঝাতে পারি। তাহলে এই gm কে চেঞ্জ করে দিচ্ছি এই ফর্মুলাটা দিয়ে। এই যে এই ফর্মুলাটা আছে, এটা দিয়ে একটু আগে যেটা আমরা ডিরাইভ করেছিলাম, এই ফর্মুলা থেকে gm বার করে নিচ্ছি। তাহলে বোথ সাইড স্কয়ার করি, v² ইকুয়ালস টু, সরি রুট চলে যাবে, 2gm/r, স্কয়ার করে দিলাম বোথ সাইড, রুট চলে গেল। তাহলে gm হবে r ve² by 2।
এটা এনে এখানে বসিয়ে দিচ্ছি, হাফ ভি স্কয়ার মাইনাস আর ভি স্কয়ার বাই 2r ইকুয়ালস টু হাফ ভি এক্স স্কয়ার। আর আর ক্যান্সেল হয়ে গেল, হাফ বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিচ্ছি, ভি স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইকুয়ালস টু ভি এক্স স্কয়ার। এই ভি এক্স স্কয়ারটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে গিয়ে ভেলোসিটি। তাহলে এখান থেকে ভি এক্স আসবে রুট আন্ডার ভি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এই হচ্ছে কোনো একটা অবজেক্টকে এসকেপ ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটি দিয়ে ফায়ার করলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যাওয়ার পর তার ভেলোসিটিটা কি থাকবে। তাহলে এসকেপ ভেলোসিটির উপরে এই ছিল বেসিক ফান্ডামেন্টালগুলো। এগুলো একটু দেখে নিলে নিউমেরিক্যালসে আমরা আরামসে হাত দিতে পারি। আচ্ছা, এই গেল এসকেপ ভেলোসিটির ব্যাপার। তো এগুলো একটু ভালো করে দেখে নিও, তারপর নিউমেরিক্যালসে আমরা নেক্সট ক্লাসে হাত দিতে পারবো। থ্যাংক ইউ।